আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে প্রবাসে যারা অবস্থান করতেছেন তাদেরকে জানাই অসংখ্য মোবারকবাদ। আজকে আমরা আলোচনা করব জিলহজ মাসের করণীয়। জিলহজ মাসে অনেক আমল রয়েছে, তন্মধ্যে কিছু ওয়াজিব যেমন কুরবানি করা, তাকবীরে তাশরিক পড়া, আর কিছু আমল আছে যেগুলো মুস্তাহাব, যেমন জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে 10 তারিখ পর্যন্ত নখ, চুল ইত্যাদি কর্তন না করা। জিলহজ মাসের প্রথম 10 দিন এবাদত বন্দিগিতে কাটানো। শরীয়তে এই 10 দিনের গুরুত্ব অপরিসীম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মত অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরের শুরুতে ওয়া লায়ালিন আশর বলে এই 10 রাতের শপথ করেছেন। আর আল্লাহ তাআলা সূরা আরাফের 142 নং আয়াতে হযরত মূসা আলাইহিস সালামের জন্য ওয়া আতমামনাহা বিআশর বলে যে 10 দিন বৃদ্ধি করেছিলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মত অনুযায়ী তা ছিল জিলহজ মাসের 10 দিন। সেজন্য হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কতাদা ও মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি প্রমুখ তাফসীরবিদদের মতে জিলহজের 10 দিন সর্বোত্তম দিন, যার প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজার সমান, আর প্রত্যেক রাত্রির ইবাদত শবে কদরের ইবাদতের সমতুল্য। আর আরাফার দিনে জিলহজ মাসের 9 তারিখে একটি রোজা রাখলে পূর্বের 1 বছর ও পরের 1 বছর মোট 2 বছরের গুনাহ মাফ হয়ে যাওয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে। ঈদুল আজহার ফজিলত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে জিলহজের 10 দিন সর্বোত্তম দিন, যার প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজার সমান, আর প্রত্যেক রাত্রির ইবাদত শবে কদরের ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ। হযরত আবু কতাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে আরাফার দিনের জিলহজ মাসের 9 তারিখের একটি রোজার কারণে পূর্বের 1 বছর ও পরের 1 বছর মোট 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 5টি রাত ইবাদতের মাধ্যমে জিন্দা রাখবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। 8ই জিলহজের রাত, আরাফার রাত, ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত এবং 15ই শাবানের রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করবার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন কোন দিন নেই যে দিনে কৃত নেক আমল এসব দিন জিলহজের প্রথম 10 দিন এর নেক আমল অপেক্ষা আল্লাহর নিকট অধিক পছন্দনীয়। সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য দিনে আল্লাহর পথে জিহাদও নয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহর পথে জিহাদও নয়, তবে যে ব্যক্তি তার জান ও মাল নিয়ে আল্লাহর পথে জিহাদে বের হলো এবং এর কোনোটাই নিয়ে আর ফিরে এলো না, ওই ব্যক্তির এ আমল আল্লাহর নিকট অনুরূপ পছন্দনীয়। হযরত আবু উমামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি সওয়াবের নিয়তে 2 ঈদের রাত্রে ইবাদত করবে, তার অন্তর সেদিনও মরবে না যেদিন অন্য লোকদের অন্তর মরে যাবে, অর্থাৎ কিয়ামতের দিন।